আমরা আগের ভিডিওতে অ্যারে বানানো এবং অ্যারের এলিমেন্টগুলোকে দেখা একটা এবং একসাথে সবগুলা দেখেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব অ্যারের কিছু মেথড। তো অ্যাকচুয়ালি মেথডগুলোর প্রয়োজনীয়তা কেন না, এই যে মেন অ্যারেটা যেটা রয়েছে আমাদের, এই অ্যারেকে আমরা চেঞ্জ করতে পারি না। এই অ্যারে কোনো ডাটাবেসের ডাটা হতে পারে বা কোনো এপিআই হতে পারে। তো তাই আমাদের এই মেথডগুলো শেখা খুবই জরুরি, যে সেই মেথডগুলোর মাধ্যমে আমরা অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের বিভিন্ন রকম কাজ করতে পারি। তো আজকে আমরা যে দেখব, যে চারটা মেথড দেখব, একটা হচ্ছে পুশ, পপ, শিফট, আনশিফট। প্রথম আমরা দেখব পুশ মেথড। তো পুশ মেথডের কাজ হচ্ছে কি, মেন এর লাস্টে নতুন এলিমেন্টকে যোগ করা। তো যেমন আমি লিখছি নেমস ডট পুশ, এবার এইখানে কোনো একটা নাম লিখে দিলাম, আমি সাপোজ সোনালি লিখলাম। এবার যদি আমি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো এইরকম নামের লাস্টে সোনালি চলে আসবে। তো এইভাবে করে আমরা জুড়তে পারি একটা নাম। এবার এখানে বেশি নামও জুড়তে পারি, যেমন আমি কমা দিয়ে যদি আরও নাম লিখি, যেমন রাম, শ্যাম, এভাবেও আমি রিলোড করতে পারি। তখন আমরা দেখতে পারবো চারটা নাম চলে এসছে। তো অ্যাকচুয়ালি এর লেন্থ তো চেঞ্জ হয়ে যায়, আমরা লেন্থ দেখেছিলাম। আমি যদি এইটা কপি করে এইখানে একবার পেস্ট করি, দিয়ে যদি আমি চেক করি এর লেন্থ একটু পরের লাইন করে দিচ্ছি, এইখানে একবার লেন্থ দেখব, আর সেম লেন্থটা আমি এখানেও একবার দেখব। তো এই রকম যদি লিখি, তখন যদি আমি রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো প্রথম আসবে 4, তারপরে হয়ে যাবে 7, তারপরে আমার সমস্ত নামগুলো আসবে। কেননা প্রথমে এই যে নেমস রয়েছে এর লেন্থ হচ্ছে 4। এরপর এখানে আমি পুশ করলাম, পুশ করার পর যখন দেখছি তখন দেখতে পাচ্ছি এর 3টা অ্যাড হয়েছে, তাই এখানে 7 হয়ে গেছে। তাহলে লাস্টে 3টা অ্যাড করার জন্য 3টা বা যটা ইচ্ছা আমরা অ্যাড করতে পারি। তো তার জন্যই আমরা ব্যবহার করব পুশ মেথড। তো এবার দেখব পপ মেথড। তো আমি এগুলোকে কমেন্ট আউট করে রাখছি, 3টাই কমেন্ট আউট করে রাখলাম। এবার আমি এটাকে রিলোড করে নিই একবার, ব্যাস আমার সেই প্রথমেরটাই এসছে। এবার যদি লিখি নেমস ডট পপ, পপ মেথডের কাজ হচ্ছে কি, লাস্ট এলিমেন্টটাকে রিমুভ করা। যেমন এবার যদি আমি রিলোড করি তাহলে আমরা এই নামটা দেখতে পাবো না। আমি রিলোড করছি, আমরা দেখতে পাচ্ছি 3টা নাম এসছে। তো যত বড়ই অ্যারে থাকুক না কেন, লাস্টের এলিমেন্টকে রিমুভ করার জন্য আমরা পপ মেথড ব্যবহার করি। তো অ্যাকচুয়ালি পপ মেথডে একটাই রিমুভ হবে, তো এখানে আমরা একের বেশি রিমুভ করতে পারি না। হ্যাঁ, করতেই পারি যদি ফর লুপের মাধ্যমে ইউজ করি। তো সেই জিনিসগুলো কি আমরা পরে দেখবো, শুধু জাস্ট এখন মেথডগুলো দেখে নিই। এই পুশ মেথডের আমি আর একটা জিনিস দেখিয়ে দিই, আমরা এমটি এর উপরেও কাজ করতে পারি। যেমন আমার এখানে একটা এমটি এরে রাখলাম, আমি এটাকে কাট করে নিচ্ছি নামগুলোকে। এইবার আমি যদি এখানে রিলোড করি তাহলে আমরা এখানে কিছুই দেখতে পাবো না। কিন্তু যদি আমি এইখানে লিখি যে নেমস ডট পুশ, তো এইখানে সমস্ত নামগুলোকে জুড়ে দিলাম। এবার যদি আমি রিলোড করি তাহলেও কিন্তু দেখতে পাবো আমরা সমস্ত নামগুলো। এখানে আমরা প্রথমে এমটি এরে বানিয়েও এই ধরনের কাজগুলো করতে পারি। তো যাই হোক, এবার আমরা দেখব। তো আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনছি, এটাকে কাট করে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে ডিলিট মেরে দিচ্ছি। তো এবার আমরা দেখবো যেটা হচ্ছে আনশিফট আর শিফট। তো প্রথমে আমি আনশিফট দেখাই। তো আনশিফট হচ্ছে পুরো পুশ মেথডের মতোই, শুধু পুশ মেথডের কাজ হচ্ছে লাস্টের দিকে অ্যাড হওয়া, আর আনশিফটের কাজ হচ্ছে প্রথমের দিকে অ্যাড হওয়া। তো আমি লিখি নেমস ডট আনশিফট, আনশিফট লিখে আমি এই নামগুলোই নিয়ে আসছি। আমি প্রথম একটা নিয়ে এসে দেখাই, একটাও করা যায় এবং অনেকগুলোও করা যায়। তো আমি যদি এই সোনালি নামটা লিখি তাহলে আমরা দেখতে পারবো প্রথম সোনালি এসে গেছে। ঠিক একইভাবে আমি যদি বাদবাকি আর দুটোকেও নিয়ে আসি, দিয়ে পেস্ট করে দিই, তখনও আমরা দেখতে পাবো সেই সেম রেজাল্ট। প্রথমের দিক থেকে 3টা নাম এসে যাবে, তারপরে মেন এরের ডাটাগুলো আসবে। তো তাহলে আনশিফটের কাজ এইভাবে আমরা একটা করতে পারি আর অনেকগুলোও করতে পারি। আর আনশিফটেও সেই একই রকম, আমি যদি এখানে এমটি বানাই, আমি যদি এখানে কাট করে নিই, এবার যদি রিলোড করি তাহলেও আমরা দেখতে পারবো এই 3টা নাম এসছে, কেননা মেন এরেতে কিছু নেই। তাহলে আমরা এমটি এরের উপরেও কাজ করতে পারি। তো আর হচ্ছে শিফট মেথড। তো শিফট হচ্ছে পুরো পপের মতোই, সেখানেও সেই একই রকম একটা এলিমেন্ট রিমুভ হবে, সেটা হচ্ছে প্রথমেরটা। তো এটাকে কমেন্ট আউট করে আমি এখানে জাস্ট লিখছি নেমস ডট শিফট, শিফট লিখে দিয়ে
আমি যদি এবার রিলোড করি তাহলে আমরা দেখতে পারবো প্রথমে রাহুল নামটা থাকবে না, রাজীব, রাজ, রঞ্জিত তিনটা নাম এসছে। কেননা এখানে প্রথম রাহুল আছে, তারপর রাজীব, রাজ, রঞ্জিত এসছে। তো এইভাবে করে আমরা পুশ মেথড, পপ মেথড, আনশিফট মেথড এবং শিফট মেথড ব্যবহার করতে পারি। তো যাই হোক, আজকের মতো এতটাই।